অনেকেরই রাতে ঘুমাতে গেলেই পায়ে ব্যথা করে। তাহলে এটা কি কোনো রোগের লক্ষণ নাকি এটি কোনো রোগ? এটা সাধারণত পাওয়া যায় মহিলাদের এবং অনেক ক্ষেত্রেই এটা ছোট বয়সেও পাওয়া যায়, মাঝ বয়সেও পাওয়া যায় অথবা বেশি বয়স্ক মানুষদের পাওয়া যায়। এটার একটি নাম আছে যেটাকে বলি আমরা রেস্টলেস লেগ সিনড্রোম। অর্থাৎ যাদের আয়রনের ঘাটতি থাকে বা অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এখানে কিডনি বা লিভার জনিত সমস্যার জন্য এই জিনিসটি হয়ে থাকে। এবং এক্ষেত্রে কি হয়? দেখা যাচ্ছে যে সে যখন ঘুমাতে যায় তখনই তার পায়ে ব্যথা হয়, পায়ে টান হয় এবং কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে আবার ঠিক হয়ে যায়। এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ঘুমের যে মানটা বা সময়টুকু কমে যায়, ভালো ঘুম হয় না এবং এতে এবং সারাক্ষণই যাদের হয় তারা একটু অস্বস্তিতে থাকে এবং তারা ইরিটেটেড থাকে এবং ডিপ্রেশনে চলে যায়। তাহলে এক্ষেত্রে যদি আমরা তার আয়রনের ঘাটতিটা দূর করতে পারি অথবা তার যদি লিভার বা কিডনির সমস্যা থাকে সেটা দূর করা হয়, অনেক ক্ষেত্রেই এই রেস্ট লেগ সিনড্রোমটা কমে যায়। আরো আরেকটা ক্ষেত্রে হয় সেটা হচ্ছে নাইট ক্র্যাম্পস। সেটা হচ্ছে যে পায়ের মাংসপেশিতে চাপ ধরে থাকে, টান খেয়ে যায়। তো এটা সাধারণত হয় ডিহাইড্রেশনের জন্য, যাদের পানি শূন্যতা হয়, যারা পানি কম খায়, যারা অনেক বেশি ঘামে এবং দেখা যাচ্ছে শরীরে থেকে খনিজ লবণ বের হয়ে যায়। যেমন শরীরে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলোর ঘাটতি দেখা যায়, তাদের ক্ষেত্রে এই নাইট ক্র্যাম্পসটা হয়। তো সেক্ষেত্রে যদি পর্যাপ্ত পানি পান করা হয় এবং খনিজ লবণ যেগুলোর ঘাটতি আছে সেগুলো দূর করা যায়, তাহলে কিন্তু নাইট ক্র্যাম্পসটা হয় না। আর কিছু, কিছু ক্ষেত্রে নিউরোপ্যাথির জন্য হয়, যেটা আমরা সবাই জানি নিউরোপ্যাথির সবচেয়ে বড় কারণটা হচ্ছে ডায়াবেটিস। তাহলে ডায়াবেটিস নিউরোপ্যাথির জন্য হয়, তাহলে ডায়াবেটিসের চিকিৎসা করতে হবে এবং যাতে এটা অনিয়ন্ত্রিত না থাকে সেটা দেখতে হবে। আর ভিটামিনসের অভাবে নিউরোপ্যাথি হয়। আমরা সবাই জানি যে ভিটামিন B1, B6, B12 মেইনলি B12 এর জন্য হয় নিউরোপ্যাথি। তার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই নিউরোপ্যাথির জন্য আমাদের এই রাতের বেলায় পায়ে ব্যথা হতে পারে। এবং তাহলে এক্ষেত্রে সাধারণ কিছু নিয়ম আমরা বলি যে এগুলো ঘুমানোর আগে কিছু স্ট্রেচিং এক্সারসাইজ, পায়ের কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করলে উপকার পাওয়া যায়। অথবা পায়ে ঘুমানোর আগে পায়ের মধ্যে কিছু গরম পানি, হালকা গরম পানি দেওয়া যেতে পারে, একটু গরম সেঁক দেওয়া যেতে পারে এবং আ আ দেখা গেছে যে প্রচুর পরিমাণ পানি, যদি কেউ আ অন্যান্য সমস্যা না থাকে, প্রচুর পানি পান করা হয় ঘুমানোর আগে, তাহলেও কিন্তু এই রেস্টলেস লেগ সিনড্রোম বা রাতে ঘুমানোর সময় এই পায়ে ব্যথাটাকে আমরা দূর করতে পারি। ধন্যবাদ সবাইকে।